জলবায়ু ও দুর্যোগ। নদী ভাঙন। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী: নদী থেকে বালি উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। এসো বলি। তোমার এলাকায় বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে? নদীর তীরে কোনো স্থাপনা দেখেছো কি? বন্যার প্রভাবে কি হয়? এসো লিখি। নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লেখো। কাজটি জোড়ায় করো। মানব সৃষ্ট কারণ: নদী থেকে বালি উত্তোলন ও নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। ফলাফল: নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত করে। আরও কিছু করি। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, যেমন বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তোমার এলাকার বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কী করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। নদী ভাঙনের ফলে কি হয়? বাম কলামের সাথে ডান কলামের শব্দ মিল করবে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।